নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সজনে ফুলের রেসিপি করব। সজনে ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নুন জলে আমি ভিজিয়ে রেখে দিলাম, তাহলে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। সুন্দর করে ডুমো করে আলু কেটেছি আর বেগুন ডুমো করে কেটে নিয়েছি। এদিকে সর্ষে, পোস্ত আর ফোড়ন লাগবে 5 ফোড়ন, স্বাদ মতো লবণ আর হলুদ। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ফোড়নে দেবো 5 ফোড়ন, ফোড়নটা আমার ভাজা হয়ে গেলে দেবো আলু। আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা আমি এর সাথে ভালো করে একটু ভেজে নেব। আলু আর বেগুনটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে ফুলটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে আমার আলু বেগুনটা কিছুটা হয়ে গেছে। এবার আমি দেবো সজনে ফুলটা দিয়ে দেবো। এবার তবে একটু সামান্য একটু লবণ দেবো, একটু আলু বেগুন ভাজার সময় দিয়েছি। অল্প একটু হলুদ দেবো, ভালো করে সামান্য একটু চিনি দেবো। ভালো করে আলু বেগুন আর সরষেটা ভালো করে মিশিয়ে নেবো। সামান্য একটু জল দেবো, অল্প একটু। সজনে ফুলটা আমার হয়ে গেছে। আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি, যেহেতু এটা তিতে দিতে লাগে, তিতকুড়িতে লাগে, ওই জন্য অল্প একটু দিয়েছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে সজনে ফুলের রেসিপি করলাম বেগুন আলু সর্ষে পোস্ত দিয়ে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।